উপস্থিত আমার সফরসঙ্গী বিএনপি এবং জমিয়তে উলামা ইসলামের নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বিয়ানরা, যুবক, আপনারা আমার সালাম আদাব, প্রীতি শুভেচ্ছা গ্রহণ। জয় বাংলা, সব বাংলার গর্ব, এটা বলা কোনো অপরাধ বলে আমরা মনে করি না। কিন্তু এটা একটা দলের স্লোগান হওয়ার কারণে এই দলের লোক যারা তারা স্লোগান দেয়। তো এখানে তো আমরা তো সর্বদলীয় সকল দলের লোকই ডাকছি, তাই না? ওদের উনি ওনার স্লোগানটা দিতে পারেন, এতে কোনো অসুবিধা কিছু না। আমরা ইলেকশন করছি, আমরা ভোট চাই সকল দলের, তাই নাকি? আমরা অন্য দলের ভোট চাই না, আমরা সকল দলের ভোট চাই, সকলের জন্য কাজ করতে চাই। যদি রাস্তা ঠিক হয়, যদি ধান খেতে মাঠে যাওয়ার রাস্তা হয়, যদি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আপনাদের এই উপাসনালয় মন্দির যদি ঠিক হয়, তাহলে স্কুলে তো সকল ছাত্ররাই লেখাপড়া করবে, তাই না? এটা তো ঠিক। এবং সরকারের পক্ষ থেকে যে অনুদান আসবে সকলের জন্য আসবে। আমি দীর্ঘদিন আপনাদের এখানে আসছি, দেখছেন আপনারা নাকি? অনেকবার আসছি, অনেক কারণে আসছি। আপনাদের সাথে যে দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক আমরা মনে করি এটা চিরদিন থাকবে। আপনারা এই দেশের নাগরিক, আপনারা এই দেশে থাকবেন, আপনাদের মতো করে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। একটা কথা তার আগে বলছে, খুব স্বাভাবিক ভাবে আপনারা আপনাদের মুরব্বীরা একসময় আওয়ামী লীগ করতেন, না দিয়ে ভোট নৌকায় দিতেন। পরবর্তীতে অনেকেই আবার বিএনপিতে আসছেন। আমাদের নেতা গয়েশ চন্দ্র রায় আছেন, নিতাই বাবু আছেন, ওনারা আমাদের নিপুণ রায় একটি অগ্নিকন্যা হিসেবে বাংলাদেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু অনেকে রয়ে গেছেন যারা আওয়ামী লীগ করেন, অসুবিধার কিছু নাই। এখন তো আপনারাই বলছেন আওয়ামী লীগ নাই এই ইলেকশনে, নৌকা নাই, তাহলে আপনাদের তো ভোট দিতে হবে। আমরা আশা করি আমাদেরকে ভোট দিবে। তবে একটা কথা আছে, যেহেতু ওনাদের পছন্দের মার্কা নাই, ওনাদের পছন্দের প্রতীক নাই, নৌকা না থাকার কারণে অনেকেই তো অনাগ্রহ থাকতে পারে যে আমার পছন্দের প্রতীক নাই, আমি আর ইলেকশনে গেলাম না। এই কথাটা আপনাদের বলতে চাই, ভোট আপনার অধিকার, আপনি ভোট প্রয়োগ করে আপনার অধিকারটা আদায় করবেন। একটা সেন্টারে যদি ভোট 95% পড়ে, 90% পড়ে, তাহলে আমরা বুঝবো যে এই সেন্টারের লোকজন ভোট প্রয়োগ করেছে, তারা এলাকার উন্নয়ন চায়, তাদের উন্নয়ন চায়। আর যদি এখানে দেখা যায় ভোটের পার্সেন্টেজ 30, 35, 40%, যেই নির্বাচিত হবে বুঝে নেবে যে এরা তো ভোটেই আগ্রহী না, ওদের কাজ কাম আপাতত করা দরকার নাই, ভবিষ্যতে দেখা যাবে, তাহলে আপনি নিজেই কিন্তু বঞ্চিত হবেন। এই কথাটা মাথায় রেখে আপনাদের ঘরে ঘরে আমাদের মা বোনদের, আমাদের ভাই বন্ধু যারা আছেন তাদেরকে বুঝাইতে হবে যে ভোট প্রয়োগ করতে হবে। আর প্রয়োগ করলে আমরা আশা করি এইবার অন্তত আমরা ধানের সে ভোট পাবো। কি বলেন? এটা পাওয়া যাবে নাকি? আপনারা দুই চারজন চিন্তা করতে মনে কিন্তু চুপ, আমি সবার সম্মত দরকার। আর আমার ভাই সবসময় খুব ভালো বক্তা এবং খুব বিষয়ের উপরে খুব ভালো বলতে পারে। এই যে উনি বললেন 71 সালে যে দলটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বক্তব্য রেখেছিল, এটা আমি নিজে সাক্ষর প্রমাণ। আমাদের এই অঞ্চলে বানিয়াচং, আজমেরীগঞ্জ, নবীগঞ্জের খেজুর গাছ মার্কার জমিয়তে উলামা ইসলাম প্রার্থী ছিলেন আমার চাচা রশিদুর রহমান জশার। যখন ইয়াহিয়া খান তালবাহানা করতেছিল, তখন জমিয়তে উলামার প্রার্থী হিসেবে পক্ষ থেকে রশিদুর রহমান জশার পত্রিকা সরাসরি বিবৃতি দিয়েছিলেন যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে অন্য দলের সাথে ওনাদেরকে তফাৎ আছে। ওনারা এই দেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন 106 বছর ওনাদের এই সংগঠন জমিয়তে উলামা ইসলাম। ওনারা মুসলমানদের মধ্যে, আপনাদের হিন্দুদের মধ্যে আছে না একদম সঠিক খাঁটি
হিন্দু। আমাদের খাঁটি মুসলমান যদি বলা হয়, খাঁটি ইসলামী দল, সেটা হলো এই উনার জমিয়ত উলামা ইসলাম। উনাদের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, ভিন্ন ধর্মের লোকদের প্রতি ওনাদের কোন রকম হিংসা নাই, বিদ্বেষ নাই। ওনারা সবাইকে আপন করে নিতে পারে এবং আমরা মনে করি ওনাদের সাথে থাকার কারণে আমরাও অনেকটা সঠিক পথে চল নির্দেশনা পাবো, কারণ ওনারা মানুষকে সঠিক নির্দেশনা দিয়ে থাকে। আগামী নির্বাচনে ধানের শীষ নির্বাচিত হলে আমাদের নেতা তারেক রহমান কিছু কর্মসূচি ঘোষণা করেছেন। আমাদের দেশে কৃষক প্রধান দেশ, তাই না? আপনাদের আছে কৃষক? আছে? আমিও কিন্তু কৃষক, আমার একটা কৃষি কার্ড আছে। আমি 3 বার ধান ফলাইছি, 2 বার অন্যান্য শাকসবজি ফলাইছি। এর জন্য আমার কৃষি অফিসার থেকে একটা কার্ড দিয়েছে। ছবি না কেন এত বড় কার্ড। এখন এই কৃষকদের জন্য আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন, যদি ধানের শীষ সরকার গঠন হয় তাহলে কৃষকদের জন্য একটা কৃষি কার্ড দিবে, এরকম একটা কৃষি কার্ড দেওয়া হবে। এই কৃষি কার্ড যার থাকবে, কৃষকরা তারা সস্তায় উন্নত জাতের বীজ, সার, কীটনাশক ইত্যাদি তারা পাবে। তারা কৃষি যন্ত্রপাতি সহজে কিনতে পারবে। তারা যদি ব্যাংক থেকে কৃষি ঋণ নিতে চায় তাহলে এই কৃষি কার্ডের মাধ্যমে সহজে পাবে। তাহলে কৃষকরা যদি উন্নত হয় তাহলে আমাদের দেশ কি ভালো না খারাপ হবে? আমাদের দেশ ভালো দিকে যাবে। আমাদের প্রত্যেকটা পরিবার, সাধারণ পরিবার, অনেক সময় অর্থনৈতিক সংকটে থাকে। এই অর্থনৈতিক সংকট কাটানোর জন্য ধানের শীষের সরকার যদি হয়, যে ধানের শীষকে আমরা আজকে নিয়ে নির্বাচন করছি, তাহলে এইভাবে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডে প্রতি বছর, প্রতি মাসে সরকারের পক্ষ থেকে 2 থেকে 2,500 টাকা এসে বিকাশের মতো সরাসরি ঢুকবে। বিকাশ চিনেন? ব্যবহার করেন? এখন কথা হলো কি, সরকারের কি এত টাকা আছে প্রতি পরিবারকে দেওয়ার মতো? অনেক বেশি টাকা আছে। এই সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের মতো নেতারা, আরো বড় নেতারা এই দেশে লুটপাট করে বিদেশ পাচার করে দিচ্ছে। জানেন না আপনারা? শুনছেন এগুলা? পত্রিকা দিচ্ছে। যদি দুর্নীতি দমন করা যায়, আর আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ করতে রাজি। যদি দুর্নীতি দমন করা যায়, ঘরে ঘরে এই প্রতি মাসেই ভাতা দেওয়া সম্ভব। এইভাবে আমাদের যুবকদের ট্রেনিং দেওয়ার কর্মসূচি আছে। যুবকদের ট্রেনিং দিয়ে তাদের কর্মসংস্থান ব্যবহার করা এবং তাদেরকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া। আমাদের তারেক রহমানের পরিকল্পনা আছে, আমাদের এই মসজিদ, মন্দির, গির্জা, উপাসনালয়ে যারা সেবা করেন তাদেরকে একটা সরকারি ভাতা দেওয়া, যুবকদের খেলাধুলার জন্য ব্যবস্থা করা। আজকাল খেলাধুলা কম দেখা যায়, তাই না? মাঠও নাই, খেলতেও পারে না, এর জন্য ব্যবস্থা করা হবে। খেলাধুলাকে একটা পেশা হিসেবে গণ্য করা হবে, যাতে ভালো খেললে তারা একটা ভাতা পাবে এবং তারা আরো নাম করতে পারবে, তারা জাতীয় প্লেয়ার হবে, তারা বিদেশের সাথে খেলতে যাবে। এইভাবে একটা পরিকল্পনা উনি 8টা পরিকল্পনা নিয়েছেন। 8টা পরিকল্পনা দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। এখন এটা তো সম্ভব শুধু ধানের শীষের সরকার হইলে, তাই না? উনি যে কথা বলছেন, ওনার সরকার হতে হবে তো। ওনার সরকার যদি হয় তাহলে সম্ভব, তাহলে ধানের শীষের এমপি তো হতে হবে নাকি? এমপি না হলে চলবে? এইবার কি মনে হয়, এইবার বিএনপি ক্ষমতা যাবে বলে একটা ধারণা আছে না? ইচ্ছা, আল্লাহ তাআলার যদি ইচ্ছা থাকে, কিন্তু সাধারণ ধারণা কি যে বিএনপি সরকার করবে, এটা তো ধারণা। বিএনপি সরকার বললো আর বর্ষা কবিরপুরের এমপি হইল না বিএনপি, তাহলে কাজ হলো? হ্যাঁ, তাহলে আপনাদের সকল আমাদের অনুরোধ ঘরে ঘরে এখানে আছেন। চট্টগ্রামে আমি হাঁটলাম, দেখলাম মনে হয় 7-8টা হাতি আছে। কয়টা হাতি? আরো বেশি, ছোট ছোট আরো আছে, বড় বড় দেখলাম মনে হয় 7-8টা। এখন এখানে যারা আছো, যে হাতির যে আছে, ওনার কাছে অনুরোধ, এখানে তো সবাই উপস্থিত না, কেউ কাম কাজে আছে, কেউ বিদেশ আছে, মা বোনরা তো নাই। আপনাদের হাতিতে যদি দয়া করে
আমাদের জন্য ধান বিশেষের জন্য ভোট চান, তাহলে হয়তো আপনাদের জন্য আমরা সেবা করার খেদমত করার সুযোগ পাবো। আর কবিরপুরে যারা আছে, কবিরপুরে কটা আটি 4-5টা আছে। এই প্রশ্নটা করতে পারবেন, কবিরপুরে কেটে কেটে হাত তুলুন স্যার দেখি। কবিরপুরের লোকজন আচ্ছা, এখানে কষ্টারই বেশি, কবিরপুরের কম। স্বাভাবিক, কারণ এখানে এটা কষ্টা এলাকা, কষ্টা এলাকা, কবিরপুরের আছে। তো আপনারা যদি ঘরে ঘরে বলেন আমরা আপনাদের পাশে ছিলাম। এই যে আমাদের আব্দুল রিসিভার বলছেন 5ই অগস্টের পর ওনারা আমরা মিলে, আমরা যারা সনাতন ধর্মী ভাইরা আছে, বোনরা আছে, তারা যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, সেটা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য তাদের কাছে ছুটে ছুটে গেছে সব জায়গায়। আজমিরগঞ্জে কোন মন্দির ভাঙা হয়েছে শুনছেন? কোন হিন্দু বাড়ি ভাঙচুর করা হয়েছে শুনছেন? হয় না, কারণ আমরা সজাগ ছিলাম। আমরা মনে করি এই দেশের নাগরিক আপনারা, আপনার নাগরিক অধিকার আছে, আমরা আমাদের ধর্মকর্ম পালন করি, আপনারাও যাতে আপনাদের ধর্মকর্ম পালন করতে পারেন, আমাদের সেখানে কোনো বাধা হতে না, এটা আপনাদের নিজেদের ইচ্ছা। অতএব আগামী দিনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাদের দায়িত্ব দেন, আমাদের কথা থাকবে, আমরা সম্মিলিত ভাবে, আমরা জোটবদ্ধ ভাবে আছি, আপনাদের সেবা করে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করে বাংলাদেশ জিন্দাবাদ।